দোকান কি বন্ধ? এটা পিচ্ছি একটা বিড়াল ছিল, বিড়ালটা কই? ভিতরে আছে? কই না বাইরেতে নিয়ে গেছে? এই যে পিচ্ছিরে পাইছি। কই আসো আসো আসো, দেখেন কি পরিমাণে খিদা। তো আজকে আমরা যাব যে বিড়ালটা, ওই যে ছোট্ট একটা বিড়াল খুবই দুষ্ট ছিল, ওইটার ভিডিও একটা আপলোড করেছিলাম এবং আপনারা অনেক বেশি পছন্দ করছেন। ওইটাকে ওই দিন কেক দিছিলাম, বাট সে কেক খায় না। আজকে আমরা দেখবো যে সে ক্যাট ফুড খায় কিনা। তো চলুন আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে ওই বিড়ালটার খোঁজ করে আসি, দেখি বিড়ালটা ওইখানে আছে কিনা। ওই বিড়ালগুলো ছিল একটু গ্রামের দিকে, তো গ্রামের দিকে যাচ্ছি, দেখি ওই বিড়ালগুলো ওইখানে আছে কিনা। আমি মনে হয় একটু ভুল পথে চলে এসেছি, পথটাকে একটু চেঞ্জ করতে হবে। আমার তো মনে হয় যে এই দোকানটাতে আসছিলাম ওই দোকানটা বন্ধ। শুক্রবার তো আজকে, বিকাল 3টা বাজে, এখন দোকানদার তো নাই এখানে। দোকানটা খোলা কিনা? এই দোকানটা বন্ধ। দোকান কি বন্ধ? এটা পিচ্ছি একটা বিড়াল ছিল, বিড়ালটা কই? ভিতরে আছে? বের হইব কিনা এখন? বিড়ালকে আটকে রাখছে ভিতরে? আচ্ছা দেখি তো, আছে ভিতরে আছে? দোকানদার নাই দোকানে। কই না বাইরেতে নিয়ে গেছে? মিয়াও নো নো নো। এই যে পিচ্ছিরে পাইছি, পিচ্ছি বের হইছে। কই আসো আসো আসো, ওই তোমার পাইছি, এদিকে আসো এদিকে আসো। খাবার খাইবা? ওই দেখেন খাবে খাবে। নাও নাও। একটু বড় তো এই জন্য মনে একটু ঝামেলা হইতেছে। দেখেন কি পরিমাণে খিদা, প্রচন্ড খিদা। ঘুমিয়ে মনে ছিল। একটু বড় তো, এটা বড় বিড়ালের, এটা ছোট বিড়ালের না, এই জন্য সমস্যা। ছোট বিড়ালের আরো পিচ্ছি পিচ্ছি থাকে। এই বিড়ালটাকে দোকানের ভেতরে থাকে রাতে, তো খাবার টাবার দেয় কিনা? আচ্ছা উনিও দোকানে থাকে? আচ্ছা তাইলে ঠিক আছে। তো বিড়ালটা ক্যাট ফুডটা পছন্দ করছে। আমি একটু চিন্তা ছিলাম যে এটা পছন্দ করবে কিনা, কারণ অনেক সময় কি তাদের তো ক্যাট ফুডের অভ্যাস নাই, তো অনেক সময় নতুন খাবার পেলে অনেক সময় পছন্দ নাও করতে পারে। হয়তো খিদা বেশি ছিল এই জন্য আর লেট করে নাই, কারণ এটা তো ওইভাবেই তৈরি করা হয়েছে যে বিড়াল পছন্দ করবে। তবে আমার বাসার বিড়ালগুলা, দু একটা বিড়াল একটু নাটক করে বেশি খাইতে চায় না। আবার কিছু বিড়াল একদম এমন ভাবে খাবে মনে হয় যে তাকে ভাত বা অন্য কিছু দিলে খাবে না, সে শুধু এটাই খাবে। খুবই ক্ষুধার্ত। তুমি আর খাবা? তবে আমি অন্য বিড়ালদের বা বাইরের বিড়ালদের এভাবে ক্যাট ফুডে আসক্ত করতে চাই না। তার কারণ হচ্ছে তারা এগুলো তো রেগুলার পাবে না। এগুলো হচ্ছে হয়তো আপনি স্ট্রিট ক্যাটদের যারা রাস্তার পাশে খুবই ক্ষুধার্ত তাদের জন্য ঠিক আছে, বাট যারা রেগুলার পালতেছে তাদের জন্য রেগুলার না দেয় বেটার, কারণ উনি হয়তো দিতে পারবে না। সে যদি এটাতে আসক্ত হয়ে যায় তাহলে পরে তো আর এই খাবারটা পাবে না। পেটটা হয়তো ভরে আসছে, এই জন্য খাবারের স্পিড ধীরে ধীরে কমে গেছে, বাট অনেক ক্ষুধার্ত এটা অবশ্যই বুঝতে পারছি। দেওয়ার সাথে সাথে লেট করে নাই, একদম খাওয়া শুরু করছে। এবং কপালটা ভালো ছিল যে সে আমাদের বা তারা যারা ছিল তাদের ডাকে ওইখানে আসছে আর এটা বের করতে পারছে। কি করতেছে দেখেন, সে প্রথমে এটা ভাঙতেছে, নিজে নিজে ভাঙতেছে কামড় দিয়ে, ভেঙে ভেঙে তারপর সে খাচ্ছে। আমি একটু ভেঙে দেওয়ার ট্রাই করি, যদি আমি অনেকগুলো ভেঙে দিছি আবারও দিই। সে খেতে খেতে অনেকটা ক্লান্ত, আপনারা দেখেন। এখন খাবারের গতি একটু স্লো হয়ে গেছে, তবে ভালো লাগতেছে যে তার খিদাটা নিবারণ হয়েছে। আমার মানে আমি তো শুধুমাত্র একটা উসিলা। আসলে খিদা পেট থাকলে না, আমার বিড়ালগুলো যদি খিদা পেটে থাকে আমার কখনোই রাতে ভালো করে ঘুম আসে না, মানে একটা অস্থিরতা কাজ করে। আমি যদি রাতে বেডে শুয়ে থাকি আমার কাছে একটু নার্ভাস কাজ করে, যদি আমি হঠাৎ ঘুমিয়ে যাই তাহলে তারা তো না খেয়ে থাকবে। তো এটা একমাত্র আমরা যারা বিড়াল ভালোবাসি বা প্রাণী ভালোবাসি তারাই বুঝতে পারি। এটার কোনো নাম রাখছে? নাম রাখছে না না? তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যে ওর নাম কি রাখা যায়, আমরা সেই নামে ওকে ডাকবো। মাঝে মাঝে আসবো, এসে এইভাবে ওকে খাবার দিয়ে যাব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ট্রাই করব। আর রাস্তার পাশে যদি এই ধরনের ক্যাট দেখেন আপনারা অবশ্যই আমি যেই টেকনিকটা দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে কাজ করার ট্রাই করবেন এবং তাদের প্রতি একটু ভালোবাসা দেখাবেন।